প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, বৈঠকের ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। ন্যান্সি, সন্ধ্যা 7:30টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যমুনার এই বাসভবনে প্রবেশ করেছেন এবং আমরা বিএনপি সূত্র থেকে শুরু করে সরকারি যে বিভিন্ন সূত্র রয়েছে সেগুলো থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই আজকের এই সাক্ষাৎটি কিন্তু একান্তই ব্যক্তিগত সাক্ষাৎ এবং ব্যক্তিগত সাক্ষাতের অংশ হিসেবেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে আজকে প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছেন এবং যদিও বর্তমান যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে আলোচনার অনেক বিষয় আছে, কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা হবে কিনা কিংবা হলেও সেটি জানা যাবে কিনা সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ যেহেতু একটি ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ, সেই জায়গা থেকে আসলে দলের পক্ষ থেকে কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালে সেই সাক্ষাতের বিষয়ে সাক্ষাতে কী ধরনের আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়গুলো জানাটা দুরূহ হয়ে পড়বে। এবং আমরা যতটুকু দেখছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে যে রাজনৈতিক নেতাদের নির্যাতন, যৌথ বাহিনীর হেফাজতে নিহতের ঘটনা, পাশাপাশি যে টার্গেট কিলিংগুলো হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়, সেই সব পরিপ্রেক্ষিতে নির্বাচনকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ কিন্তু আমরা রাজনৈতিক বক্তব্য থেকে জানতে পেরেছি। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিয়ে, ভোট প্রদান নিয়ে কিন্তু ব্যালট পেপার যে জালিয়াতির অভিযোগ সেটিও কিন্তু উঠে এসেছে। তো সামগ্রিকভাবে যে এই নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে কিনা, নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার যে দাবিগুলো রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে কিনা, সেই বিষয়টি কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যদি জানানো হয় সেটি জানা সম্ভব হবে। ন্যান্সি।